অবশেষে ফাইনালের সঙ্গী পেয়ে গেল আর্জেন্টিনা। কলম্বিয়ার সঙ্গেই ফাইনালে লড়তে হবে তাদেরকে। 15 জুলাই কোপার ফাইনালে নেমে পড়বে এই দুই দল। ফাইনালে আর্জেন্টিনা কলম্বিয়া লড়াই, পরিসংখ্যানে কারা এগিয়ে সেই তথ্য বিচার বিশ্লেষণ করছেন এখন ফুটবল বিশেষজ্ঞরা। কোপা আমেরিকার ফাইনালে উঠেছে লাতিন আমেরিকার দুই দল আর্জেন্টিনা এবং কলম্বিয়া। প্রথম সেমিফাইনালে কানাডাকে হারিয়ে ফাইনালের টিকিট পেয়েছিল আর্জেন্টিনা। দ্বিতীয় সেমিফাইনালে উরুগুয়েকে বিদায় করে দিয়ে আর্জেন্টিনার প্রতিপক্ষ হয়ে গেছে কলম্বিয়া। আগামী 14 জুলাই সোমবার বাংলাদেশ সময় সকাল 6টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে কোপার ফাইনাল অনুষ্ঠিত হবে। ফাইনালের আগে দেখে নেওয়া যাক পরিসংখ্যানে কোন দল এগিয়ে। দুই ফাইনালিস্টের মধ্যে সবথেকে বেশি এগিয়ে আর্জেন্টিনা, তবে সাম্প্রতিক পারফরমেন্সে কলম্বিয়া কিন্তু ছেড়ে কথা বলছে না। 28 ম্যাচ ধরে অপরাজিত তারা। কাতার বিশ্বকাপের পর আর হারেনি তারা। অন্যদিকে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা 10 ম্যাচে অপরাজিত। সর্বশেষ 2023 সালে বিশ্বকাপ বাছাই পর্বে উরুগুয়ের কাছে হেরেছিল মেসিরা। 23 বছর পর কোপা আমেরিকার ফাইনালে উঠেছে কলম্বিয়া, সুতরাং তারা টার্গেট নেবেই চ্যাম্পিয়ন হওয়ার। শেষবার 2002 সালে ফাইনালে মেক্সিকোকে হারিয়ে শিরোপা জিতেছিল তারা। অন্যদিকে শেষ 8 কোপা আমেরিকার 6 বারই ফাইনাল খেলছে আর্জেন্টিনা, তবে শিরোপা জিতেছে মাত্র একটি। গত কোপায় তারা চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনালে দুই দলের দেখা হয়েছিল মাত্র একবারই। 1991 সালের ফাইনালে 2-1 গোলের জয় নিয়ে ফিরেছিল আর্জেন্টিনা। ফাইনাল ছাড়াও ম্যাচ জেতার দিক থেকে এগিয়ে আর্জেন্টিনারাই। 18 বার দেখায় আর্জেন্টিনা জিতেছে 7 বার, কলম্বিয়ার জয় 4 বার, বাকি 7 বার হয়েছে ড্র। সব মিলিয়ে এখন পর্যন্ত পরিসংখ্যান, তথ্য সবকিছুই বলছে আর্জেন্টিনায় এগিয়ে। এখন দেখার বিষয়, শক্তিশালী উরুগুয়েকে যেভাবে উড়িয়ে দিয়ে ফাইনালে এসেছে কলম্বিয়া, তেমন কোনো দুর্ঘটনা আর্জেন্টিনার জন্য অপেক্ষা করছে, নাকি ফাইনালটা আবারও জিতে বিশ্ব চ্যাম্পিয়নের পর নতুন চ্যাম্পিয়নশিপের গৌরব অর্জন করবে লিওনেল মেসির এই দলটি।